ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 1.5 অঙ্কগুলো শুরু করছি। আজ আমি তোমাদের 1 থেকে 8 পর্যন্ত জ্যামিতিগুলো সমাধান করে দেখাবো। দেখো, 1 নম্বর জ্যামিতি কি আছে? স্কেলের সাহায্যে পি কিউ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 9 সেমি। পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মাপি। দেখো বন্ধুরা, আমি পেন দিয়ে অঙ্কন করছি, তোমরা অবশ্যই কিন্তু পেন্সিল ব্যবহার করবে, কারণ জ্যামিতি কিন্তু সবসময় পেন্সিল দিয়ে অঙ্কন করতে হয়, বুঝলে? আমি যদি পেন্সিল দিয়ে অঙ্কন করি তাহলে কিন্তু তোমরা একটু কম বুঝতে পারবে, ঠিক আছে? তাই আমি পেন দিয়ে অঙ্কন করছি, কেমন? তো প্রথমে কি করব, 9 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নেব। 9 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নেওয়া হয়ে গেল। এবার কি করব, এর নাম দেব পি কিউ। পি কিউ, ঠিক আছে? এই পি কিউ সরলরেখাংশকে কি করতে হবে? সমদ্বিখণ্ড করতে হবে, অর্থাৎ সমান 2 ভাগে ভাগ করতে হবে। তার জন্য কি করতে হবে, এই সরলরেখাংশের অর্ধেকের বেশি মাপ নেবে, ঠিক আছে? এই দেখো, অর্ধেকের বেশি একটু তোমরা আইডিয়া করে মাপটা নেবে, নিয়ে উপরের দিকে এভাবে একটা বৃত্তচাপ দেবে, তারপর এভাবে নিচের দিকে বৃত্তচাপ দেবে, ঠিক আছে? তারপর পি বিন্দুতে বসাবে, মানে দুটো বিন্দুতেই বসাবে। পি বিন্দুতে বসিয়ে এইদিকে একটা এইদিকে একটা, ঠিক আছে? এবার কি করবে, এই যে বিন্দু দুটো যে পেলাম, এই বিন্দু দুটো কি করে দেব, এইভাবে যোগ করে দেব, ঠিক আছে? তাহলে পি কিউ কত সেমি? পি কিউ 9 সেমি, তাই না? পি কিউ হচ্ছে তোমার 9 সেমি। এবার দেখো বন্ধুরা, 9 সেমিকে আমি কি করলাম, সমান দুটি ভাগে ভাগ করলাম। এই যে ছেদ বিন্দুটা আছে এর নাম একটা যে কোনো তোমরা দিতে পারো, আমি ও দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, পি আর ও আর কিউ এর দৈর্ঘ্যটা মাপতে হবে, কি দৈর্ঘ্যটা সমান হবে, তাই না? তো দেখো দৈর্ঘ্যটা কি হবে, এই দেখো 4.5 সেমি। তোমরা নিজে জানো যে 9 সেমিকে 2 ভাগে ভাগ করলে 4.5 9 হবে, তাই না? তাহলে দেখো পি ও সমান ও কিউ কী হবে, 4.5 সেমি, ঠিক আছে? দেখো 2 নম্বর অঙ্কটা কী আছে, স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ এঁকে তাকে কি করতে হবে, সমান 4টি ভাগে ভাগ করতে হবে এবং প্রতি ভাগের দৈর্ঘ্যটা সমান হয়েছে কিনা সেটা মেপে লিখতে হবে, ঠিক আছে? তো দেখো প্রথমে কি করব, 12 সেমি, 0 থেকে এই যে 12, 12 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নেব, ঠিক আছে? এবার কি করব, এই সরলরেখাংশ ধরে নাও এর নাম দিচ্ছি এ বি, এখানে কোনো নাম নেই, ঠিক আছে? এ বি, ঠিক আছে? এবার কি করব, এ বি সরলরেখাংশকে প্রথমে সমদ্বিখণ্ডিত করব, মানে সমান 2 ভাগে ভাগ করব। তার জন্য কি করব, এ বিন্দুতে বা বি বিন্দুতে যে কোনো এক বিন্দুতে বসিয়ে এই সরলরেখাংশের অর্ধেকের বেশি মাপ নিয়ে কি করব, উপর নিচে এভাবে বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে? এভাবে বৃত্তচাপ আঁকবো। তারপর অপর বিন্দুতে বসিয়ে এভাবে বৃত্তচাপ আঁকবো। এবার কি করব, এটা যোগ করে দেব, এই যে যোগ করে দিলাম। তাহলে এ বি সরলরেখাংশকে কি করলাম, সমান 2টি ভাগে ভাগ করলাম। এবার কি করতে হবে, আরও ভাগ করতে হবে। দেখো তার জন্য কি করতে হবে, ধরে নাও এর নাম দিচ্ছি আমি সি, ঠিক আছে? ধরে নাও নাম দিচ্ছি সি, তোমরা যে কোনো নাম দিতে পারো। এবার কি করব, এসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এসি যে দৈর্ঘ্যটা আছে এটাকে সমদ্বিখণ্ড করব। একবার সি বিন্দুতে বসাবো, একবার এ বিন্দুতে বসাবো, ঠিক আছে? এইভাবে বসিয়ে সমদ্বিখণ্ড করব। এবার কি করব, এই যে সিবি আছে এই সিবিকে সমদ্বিখণ্ড করব। ধরে নাও এর নাম দিচ্ছি ও, যে কোনো একটা নাম দিতে পারো তোমরা, ও। এবার সিবি কি করব, সিবির অর্ধেকের বেশি নেব, নিয়ে এইভাবে বৃত্তচাপ, এভাবে বৃত্তচাপ, তারপর অপর বিন্দুতে বসাবো, এভাবে বৃত্তচাপ, এভাবে বৃত্তচাপ, ঠিক আছে? এবার কি করব, যোগ করে দেব, এই যে যোগ করে দিলাম। কি হলো, সমান 4টি ভাগে ভাগ হলো। দেখো এ থেকে ও একটা ভাগ, ও থেকে সি একটা ভাগ, আর এটার নাম দিচ্ছি ডি, ঠিক আছে? সি থেকে ডি একটা ভাগ, ডি থেকে বি একটা ভাগ, 1 2 3 4, 4টি ভাগে ভাগ হয়ে গেল। এবার বলেছে প্রতি ভাগের মাপটা মাপতে হবে। তো দেখো এখানে কত হবে, কত হবে, 3 সেমি, ঠিক আছে? তাহলে তোমরা নিজে ভাবো, 12কে যদি আমরা 4 ভাগে ভাগ করি, মানে 12 সেমিকে 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কী হবে, 3 সেমি। তাহলে এগুলো প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে, 3 সেমি করে হবে। তাই তাই এখানে লিখছি এ বি সমান 12 সেমি, ঠিক আছে? এ বি হচ্ছে 12 সেমি, এ ও সমান ও সি সমান সিডি
সমান ডিবি কত হচ্ছে 3 সেমি, 3 সেমি। তো তোমরা মেপে দেখো 3 সেমি করে হবে, ঠিক আছে। 3 নম্বর অঙ্কটা কি আছে, চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকি, পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করি। চাঁদার সাহায্যে মেপে দেখি কোণটি সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা। তো 72 ডিগ্রি প্রথমে চাঁদার সাহায্যে আঁকতে হবে, তারপর 72 ডিগ্রিকে সমান দুটি ভাগে ভাগ করতে হবে। সমদ্বিখণ্ড কথার মানে হচ্ছে সমান 2 ভাগে ভাগ করা। তো দেখো প্রথমে তোমরা কি করবে, এরকম একটা সরলরেখা টানবে, ঠিক আছে। এখানে একটা বিন্দু দেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপর এখানে চাঁদাটা বসাবে, কেমন, এভাবে চাঁদাটা বসাবে। তো চাঁদা যদি আমরা এই যে দেখো এই বিন্দুতে বসাই, তাহলে কোন স্কেল ব্যবহার হবে, ভিতরের স্কেল না বাইরের স্কেল, দেখো কোন স্কেল ব্যবহার হচ্ছে। দেখো চাঁদায় কিন্তু দুটো স্কেল আছে, একটা ভিতর দিকে একটা বাইরের দিকে। তাহলে 72 ডিগ্রি, এখানে লক্ষ্য করো বাইরের স্কেল ব্যবহার হবে, ঠিক আছে। এই যে 0 থেকে এই যে 72, এই যে 70, এই যে 71, এই যে 72, এই যে, ঠিক আছে। এবার কি করবে, এই বিন্দুর সাথে এই বিন্দুটা এইভাবে সুন্দরভাবে যোগ করে দেবে, কেমন, এভাবে যোগ করে দেবে, ঠিক আছে। তাহলে কত ডিগ্রি পেলাম, 72 ডিগ্রি। এবার কি করবে, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ দেবে তোমাদের ইচ্ছা মতো, এই যে বৃত্তচাপ, ঠিক আছে। এবার লক্ষ্য করো, এই বৃত্তচাপের এইদিকে একটা বিন্দু আছে আর এইদিকে একটা বিন্দু আছে, ঠিক আছে। তো এই বিন্দুতে কম্পাস বসাবো, অর্ধেকের একটু বেশি মাপ নেব, নিয়ে কি করব, এখানে বৃত্তচাপ দেব, এই তারপর এই দিকে বসায় এদিকে আরেকটা বৃত্তচাপ দেবো, ঠিক আছে। এবার কি করব, এবার এটা যোগ করে দেব, এইভাবে যোগ করে দেব, এইভাবে যোগ করে দেব, কেমন। তাহলে দেখো এর নাম দিচ্ছি, ধরে নাও এখানে কিন্তু কোনো নাম বলা নাই, ঠিক আছে। তো তোমরা নিজের ইচ্ছা মতো দিতে পারো। তো আমি দিচ্ছি এ বি, আর ধরে নাও সি, আর এটা ধরে নাও ডি, ঠিক আছে। তাহলে এ বি সি কত ডিগ্রি, তাহলে কোণ এ বি সি সমান 72 ডিগ্রি, ঠিক আছে। এবার 72 ডিগ্রিকে সমান কি করলাম, দুটি ভাগে ভাগ করলাম। একটা ভাগ হচ্ছে এ বি ডি, মানে এইটুকু অংশ, আর একটা ভাগ হচ্ছে ডি বি সি, ঠিক আছে। তাহলে লিখব কোণ এ বি ডি, এ বি ডি সমান কোণ ডি বি সি। দেখো এই কোণের মধ্যে যে নামটা থাকবে সেটা সবসময় মিডিলে লিখবে, ঠিক আছে। তো দেখো প্রথমে লিখব ডি, তারপরে বি, ঠিক আছে, তারপরে সি। কত ডিগ্রি পেলাম বন্ধুরা, 72কে যদি সমান দুটি ভাগে ভাগ করি তাহলে কত ডিগ্রি হবে, 36 ডিগ্রি করে হবে। তো দেখো এই যে দেখো 36 ডিগ্রি হবে, এই যে 36 ডিগ্রি, এই যে 35 36, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা কি আছে, এ বি সরলরেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বি সি লম্ব আঁকি ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এ বি সিকে সমদ্বিখণ্ডিত করি। তো প্রথমে কি করব, এরকম একটা যে কোনো মাপের সরলরেখাংশ নেব, ঠিক আছে, কারণ এখানে মাপ বলা নাই। এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি, ঠিক আছে। এবার বি বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে একটা লম্ব আঁকবো। লম্ব বলতে তোমরা এখানে কি আঁকবে, 90 ডিগ্রি আঁকবে, ঠিক আছে। 90 ডিগ্রি কীভাবে আঁকবে, দেখো এইভাবে একটা বৃত্তচাপ দেবে, তারপর সেম ওই মাপেই এখানে বসাবে, এখানে একটা বৃত্তচাপ, তারপর এই বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, এবার উপরের দিকে বৃত্তচাপ, তারপর এই দিকে বসিয়ে এইদিকে বৃত্তচাপ, ঠিক আছে। এবার কি করবে বন্ধুরা, এবার যোগ করে দেবে, বি বিন্দুর সাথে এই বিন্দুটা যোগ করে দেবে, ঠিক আছে। যোগ করলাম, ঠিক আছে, যোগ করলাম। দেখো যোগ করার পর কত ডিগ্রি পেলাম, 90 ডিগ্রি পেলাম, ঠিক আছে। এই 90 ডিগ্রিকে কি করব, সমদ্বিখণ্ড করব, এর নাম দিচ্ছি সি, ঠিক আছে। সমদ্বিখণ্ড মানে সমান দুটি ভাগে ভাগ করব। তাহলে কি করব, অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে বৃত্তচাপ, তারপর এই বিন্দুতে বসে এদিকে বৃত্তচাপ, ঠিক আছে। এবার কি করব, যোগ করে দেবো, এইভাবে যোগ করে দেবো, যোগ করে দেওয়া হলো, ঠিক আছে। এবার এর নাম কি দেব বন্ধুরা, এর নাম দেব যে কোনো একটা নাম দিতে পারো, ডি নাম দিলাম, ঠিক আছে। তাহলে কি পেলাম, এ বি সি 90 ডিগ্রি, আর 90 ডিগ্রিকে সমান দুটি ভাগে ভাগ করলে কি হবে, 45 প্লাস 45। তাহলে দেখো এভাবে লিখি, কোণ এ বি সি সমান 90 ডিগ্রি, ঠিক আছে। তারপরে কোণ এ বি ডি, এ
বিডি সমান কোণ ডিবিসি। ডিবিসি কত ডিগ্রি? 45 ডিগ্রি। ঠিক আছে, কত ডিগ্রি পেলাম? 45 ডিগ্রি। 5 নম্বর অঙ্কটা কি আছে? এম এন সরলরেখাংশের বহিস্থ বিন্দু পি থেকে এম এন সরলরেখাংশের উপর বা বর্ধিত এম এন সরলরেখাংশের উপর লম্ব অঙ্কন করি। ঠিক আছে, যে কোনো মাপের একটা সরলরেখাংশ নেব। ঠিক আছে, এই সরলরেখাংশের নাম দেব এম এন। যেহেতু এখানে মাপ বলা নাই, তো তোমরা যে কোনো মাপের নিতে পারো। এবার কি করব, এই সরলরেখাংশের বহিস্থ বিন্দু তোমরা বাইরের দিকেও নিতে পারো, মানে উপরের দিকেও নিতে পারো, নিচের দিকেও নিতে পারো। বহিস্থ বিন্দু মানে এই সরলরেখাংশের বাইরে নিতে হবে। ঠিক আছে, তো আমি ধরে নাও উপরের দিকে নিচ্ছি। ঠিক আছে, তো এই বহিস্থ বিন্দুর নাম দিচ্ছি কি বলো তো? পি। ঠিক আছে, এই পি বিন্দু থেকে এম এন সরলরেখাংশের উপর একটা কি আঁকতে হবে? লম্ব আঁকতে হবে। তো দেখো, পি বিন্দুতে এভাবে কম্পাস বসাবে। ঠিক আছে, বসিয়ে এরকম যে কোনো মাপের একটা কি দেবে? বৃত্তচাপ দেবে। ঠিক আছে, যে কোনো মাপের একটা বৃত্তচাপ দেবে, ওই মাপেই এখানে বসাবে। বসে এইভাবে আরেকটা বৃত্তচাপ এইদিকে, এবার এম বিন্দুতে বসিয়ে এদিক থেকে আরেকটা বৃত্তচাপ। ঠিক আছে, এবার কি করবে? এই পি বিন্দুর সাথে এই বিন্দুটা যোগ করে দেবে। ঠিক আছে, যোগ করার ফলে এখানে কি তৈরি হলো? একটা 90 ডিগ্রি কোণ তৈরি হলো। তো এই যে যেখানে ছেদ করলো এর একটা নাম দিতে পারো, ধরে নাও এর নাম হচ্ছে ও। তো এই পি থেকে ও হচ্ছে কি একটা লম্ব, এম এন সরলরেখাংশের উপর পি ও লম্ব। ঠিক আছে, এম এন সরলরেখাংশের ওপর, সরলরেখাংশের কি লিখলাম? এম এন সরলরেখাংশের বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দু কি? বহিস্থ বিন্দু কি? পি। পি থেকে এম এন, এম এন সরলরেখাংশের, সরলরেখাংশের উপর পি ও লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করলাম, অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে তোমাদের কত নম্বর অঙ্ক হলো? এটা 5 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা কি বলেছে? স্কেল ও পেন্সিলের সাহায্যে এ বি সি একটি যে কোনো ত্রিভুজ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডিক আঁকি। সমদ্বিখণ্ডিক 3টি সমবিন্দু কিনা সেটা মেপে দেখতে হবে। ঠিক আছে, আমি কি করছি? ধরে নাও একটা সমবাহু ত্রিভুজ আঁকবো। ঠিক আছে, 6 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আঁকবো। তো তোমাদের ইচ্ছা, তোমরা যে কোনো ত্রিভুজ আঁকতে পারো। ঠিক আছে, 6 সেমি আমি সমবাহু আঁকছি। এই যে 6 সেমি মাপটা নিলাম, এই যে বৃত্তচাপ, বৃত্তচাপ। ঠিক আছে, এবার যোগ করলে কি পাবো? একটা ত্রিভুজ পাবো। এভাবে যোগ করে দেব, এভাবে যোগ করে দেব। ঠিক আছে, তাহলে একটা ত্রিভুজ পেলাম। ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি আর সি। এ বি সি একটা ত্রিভুজ। ঠিক আছে, এই ত্রিভুজে কয়টা কোণ আছে বন্ধুরা? 3টা কোণ, তাই না? একটা ত্রিভুজের কয়টা কোণ? 3টা কোণ। এবার কি করব? এখানে একটা যে কোনো মাপের বৃত্তচাপ দেব। ঠিক আছে, তারপর এই কোণটা একটু অর্ধেকের বেশি নিয়ে এভাবে বৃত্তচাপ আর এভাবে বৃত্তচাপ। ঠিক আছে, তাহলে কোণটা সি কোণটা কিন্তু সমদ্বিখণ্ড হয়ে গেল। ঠিক আছে, এরকম করে বাকি যে কোণগুলো আছে এই কোণগুলোকে সমদ্বিখণ্ড করতে হবে। ঠিক আছে, দেখো এবার আমি সমদ্বিখণ্ড করব কাকে? বি কে। ঠিক আছে, তাহলে বি কে, তো দেখো আমি কি করছি? একটু বড় মাপ নিচ্ছি। হ্যাঁ, বড় মাপ নিলাম। তোমরা একই মাপ নিতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে বৃত্তচাপ, তারপর এইদিকে বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ। এটা একটু বাড়ায় দিতে হবে। এই যে দেখো বিন্দুটা পেলে, এই যে দেখো এই যে বিন্দুটা। এবার কি করব? এই বিন্দুর সাথে এটা যোগ করে দেবো। এই যে এইভাবে যোগ করে দেবো, এই যে। ঠিক আছে, এবার দেখো কি করব? এ, এ কোণটাকে সমদ্বিখণ্ড করব। আচ্ছা, আমি একটু ছোট নিচ্ছি। হ্যাঁ, এই যে এ, অর্ধেকের একটু বেশি নেব। এই যে বৃত্তচাপ, তারপর এই দিকে বসাবো, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ।
ঠিক আছে, এই বৃত্তচাপটা একটু বাড়িয়ে দেব। এবার কি করব, এভাবে যোগ করে দেবো, এভাবে যোগ করে দেবো। ঠিক আছে, এবার লক্ষ্য করো, এর নাম দিচ্ছি, ধরে নাও এটা হচ্ছে এ বি সি, এটা দিচ্ছি ডি, আর এটার নাম দিচ্ছি ই, আর এটা দিচ্ছি এফ। ঠিক আছে, এবার লক্ষ্য করো বিডি, ডিসি আর এফ দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে না? দেখো যদি এরকম তিনটি সরলরেখা যদি একটা বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় কি বলো তো, সমবিন্দু সরলরেখা। ঠিক আছে, তো যেহেতু এখানে লম্ব সমদ্বিখণ্ড তিনটি একটি বিন্দুতে মিলিত হয়েছে, তাই আমি বলতে পারি যে এটা কি একটা সমবিন্দু। ঠিক আছে, সমদ্বিখণ্ডিক তিনটি সমবিন্দু। ঠিক আছে, তাহলে লিখব, তো এর একটা নাম দিচ্ছি, এটার নাম ও। তাহলে লিখব যে সমদ্বিখণ্ডিক তিনটি ও বিন্দুতে কি মিলিত হয়েছে, তাই না? ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই সমদ্বিখণ্ডিক তিনটি সমবিন্দু। ঠিক আছে, 7 নম্বর অঙ্কটা কি আছে, চাঁদার সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণ আঁকি এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণের সমান করে দুটি কোণ আঁকি, কোণ দুটি কিরূপ কোণ লিখি। প্রথমে কি করব, চাঁদার সাহায্যে কোণ আঁকবো। প্রথমে 80 ডিগ্রি আঁকছি। হ্যাঁ, দেখো, তো এখানে চাঁদা বসাবো, তারপরে 80 ডিগ্রি লক্ষ্য করো কোথায় পড়ছে, এই যে 80 ডিগ্রি। ঠিক আছে, এবার কি করব, যোগ করে দেব, এই যে। ঠিক আছে, তাহলে এটা কত পেলাম, এটা পেলাম আমরা 80 ডিগ্রি। এবার কি করব, 100 ডিগ্রি কোণ আঁকবো। তো কি করলাম, যে কোনো মাপের একটা সরলরেখা টানলাম। এবার কি করব, এই দিকে চাঁদাটা বসাবো। ঠিক আছে, এই যে চাঁদা বসায় এখানে 100 ডিগ্রি কোণ আঁকবো। এই দেখো, এই যে 90, এই যে 100। ঠিক আছে, এবার কি করব, যোগ করে দেব, এইভাবে যোগ করে দেব, এই যে 100 ডিগ্রি কোণ। ঠিক আছে, এবার দেখো এটা কত হলো, 100 ডিগ্রি। ঠিক আছে, এবার কি করব, কম্পাসের সাহায্যে কোণ আঁকবো। দেখো কম্পাসের সাহায্যে কোণ আঁকার জন্য কি করব, আগের মতো যে কোনো মাপের একটা সরলরেখা টানলাম। এবার কি করব, কম্পাসটা নিয়ে এখানে যে কোনো মাপের এরকম করে একটা ব্যাসার্ধ টানবো। ঠিক আছে, তারপর এই মাপেই কিন্তু আমি এখানে বসাবো, এই যে। ঠিক আছে, এবার কি করবে, এখানে বসিয়ে এই মাপটা নেবে, এই যে বৃত্তচাপের দৈর্ঘ্যটা নেবে। ঠিক আছে, এই যে এই মাপটা নিয়ে এখানে বসাবে, এইভাবে একটা বৃত্তচাপ লাগবে। তারপর কি করবে, এভাবে যোগ করে দেবে। তাহলে ওটা কি চাঁদার সাহায্যে আঁকলাম, আর এটা কম্পাসের সাহায্যে আঁকলাম, এই যে এইভাবে যোগ করে দেব। ঠিক আছে, সেম 100 ডিগ্রি এইভাবেই করতে হবে। তো প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা টানছি, তারপর কি করব, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্তচাপ দেব, এই যে একটা বৃত্তচাপ, এই যে বৃত্তচাপ। ঠিক আছে, তারপর কি করবে, আগের মতো এই যে বৃত্তচাপটার দৈর্ঘ্যটা নেব, নিখুঁতভাবে নিতে হবে। ঠিক আছে, এই যে এই যে। ঠিক আছে, এবার কি করব, এভাবে যোগ করে দেব, এইভাবে যোগ করে দেব। ঠিক আছে, যোগ করে দিলাম। এবার কি করব, এর একটা নাম দেব। ঠিক আছে, তো যে কোনো একটা তোমরা নাম দিতে পারো, ধরে নাও এ, বি আর সি, আর এটা নাম দিচ্ছি ধরে নাও পি, এটা কিউ, আর এটা কি পি কিউ আর। ঠিক আছে, তাহলে দেখো পি কিউ আর কত ডিগ্রি, 100 ডিগ্রি। তাহলে দেখো কোণ এ বি সি কত ডিগ্রি, 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি কি কোণ বন্ধুরা, 90 ডিগ্রির চেয়ে ছোট যে কোণগুলো সেগুলো কি সূক্ষ্ম কোণ। তাহলে এটা লিখবো সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। ঠিক আছে, আচ্ছা,
তারপর এখানে কি আছে 100 ডিগ্রি, তাই না? তাহলে 100 ডিগ্রি কি কোণ বন্ধুরা? 100 ডিগ্রি। আচ্ছা, তো দেখো প্রথমে আগে এভাবে লিখি, পি কিউ আর কত ডিগ্রি? 100 ডিগ্রি, তাই না? আচ্ছা, 100 ডিগ্রি কি কোণ? 100 ডিগ্রি হচ্ছে তোমার স্থূল কোণ, তাহলে লিখবো স্থূল কোণ। ঠিক আছে, কেন লিখলাম? কারণ এখানে তোমাদের বলেছে যে কোণ দুটি কী রূপ সেটা লিখি। তাহলে প্রথমেরটা পেলাম কি? সূক্ষ্ম কোণ, তাই না? আর পরেরটা কি পেলাম? স্থূল কোণ। 8 নম্বর অঙ্কটা কি আছে? স্কেল ও পেন্সিলের সাহায্যে এ বি সি একটি যে কোনো ত্রিভুজ আঁকি। ত্রিভুজের 3টি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে খণ্ডিত করি। বাহুর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। ঠিক আছে, দেখো এই অঙ্কটি আর তোমাদের 6 নম্বর অঙ্কটি কিন্তু সেম অঙ্ক। এখানে কোণকে সমদ্বিখণ্ড করা হয়েছে, এখানে বাহুকে সমদ্বিখণ্ড করতে হবে। এখানে কোণকে সমদ্বিখণ্ড করে আমরা সমবিন্দু পেয়েছি, এখানে বাহুকে সমদ্বিখণ্ড করে সমবিন্দু পাবো। তো দেখো কিভাবে পাবো। তো দেখো এখানে প্রথমে কি করব, যে কোনো মাপের, ঠিক আছে, যে কোনো মাপের দৈর্ঘ্য নিয়ে একটা সমবাহু ত্রিভুজ আঁকবো। তোমরা যে কোনো ত্রিভুজ আঁকতে পারো, কেমন? তো আমি 7 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আঁকবো। এবার 7 সেমি মাপটা নেব, নিয়ে এইভাবে বৃত্তচাপ, এই যে বৃত্তচাপ, ঠিক আছে। এবার যোগ করে দেব, এইভাবে যোগ করে দেব, এই যে যোগ করলাম, এই যে এদিকে যোগ করব, ঠিক আছে, এই যে, ঠিক আছে। এর নাম দেব এ বি সি। এবার কি করব, এ বি, বিসি আর এসি কয়টা বাহু? 3টা বাহু। এই 3টা বাহুকে সমদ্বিখণ্ড করব। প্রথমে এসি বাহুর অর্ধেকের বেশি নিচ্ছি, নিয়ে এভাবে একটা বৃত্তচাপ, বাইরের দিকে ভিতরের দিকে, ঠিক আছে। এবার এ বিন্দুতে বসিয়ে বাইরের দিকে আর ভিতরের দিকে, ঠিক আছে। তারপর এটা যোগ করে দেব পরে এখন। তারপর এসির অর্ধেকের বেশি নেব, নিয়ে, আচ্ছা এটাকে একটু ছোট বড় করছি আবার একটু, এই যে এভাবে বৃত্তচাপ, এভাবে বৃত্তচাপ দেব। তারপর সি বিন্দুতে বসাবো, বসে এইভাবে বৃত্তচাপ, এভাবে বৃত্তচাপ, ঠিক আছে। পরে যোগ করে দেবো। আচ্ছা যোগ করে দিচ্ছি, এটা যোগ করে দিই, এই যে যোগ করলাম, ঠিক আছে। তারপর এদিকে যোগ করব, এই যে। এবার এ বি কে সমদ্বিখণ্ড করব, এই যে অর্ধেকের বেশি নিয়ে বাইরের দিকে বৃত্তচাপ, ভিতরের দিকে বৃত্তচাপ, তারপর বিতে বসাবো, এদিকে এদিকে, ঠিক আছে। এবার কি করব, যোগ করে দেবো, এইভাবে যোগ করে দেবো, এই যে। তো দেখো এখানে কোথায় মিলিত হলো? এই বিন্দুতে, ঠিক আছে। তো এই বিন্দুর একটা নাম দেব, ধরে নাও এই বিন্দুটার নাম দিচ্ছি ও। বাহুগুলোকে যে সমদ্বিখণ্ড করলাম, সেই সমদ্বিখণ্ড 3টি কিন্তু ও বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। যদি সমদ্বিখণ্ড 3টি ও বিন্দুতে মিলিত হয় তাহলে বলবো যে বাহুর সমদ্বিখণ্ডক 3টি কি? সমবিন্দু। তাহলে এখানে লিখব বাহুর সমদ্বিখণ্ডক 3টি, সমদ্বিখণ্ডক 3টি ও বিন্দুতে মিলিত হয়েছে, মিলিত হয়েছে, ঠিক আছে।